তাহলে হাই মাই ভিউয়ার্স ফ্রম প্রাণের শহর কলকাতা। আজকে মিডনাইটে হবে আমার বোনের বার্থডে সেলিব্রেশন। তো ওকে আজকে কি কি সারপ্রাইজ দেবো বা আজকে ওকে কি গিফট দেবো সেটারই প্রিপারেশন এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে ওই 3:30 4টে। এইদিকে সুমিত এসছে, ও এখানে কর্ক লাইটগুলো সব বটলে লাগাচ্ছে। আর এখানে সমস্ত কসমেটিকের প্রোডাক্ট যেটা এর ভেতরে ছিল সেগুলো সব বার করেছি। এইটাকে প্রপারলি ভালোভাবে অর্গানাইজ করা হবে। এই যে মিশো থেকে কিছু পার্সেলও চলে এসছে, সেগুলো সব ওরই সব জিনিসপত্রই আনা হয়েছে। আর এই যে এই আলমারিটা দেখছো, এই জায়গাটায় একটা মানে ওয়ালপেপার লাগাবো, যাতে কি আয়না থেকে যখন ও মিরর সেলফি নেবে তো দেখতে ওটা ভালো লাগে। ভেতরটা এখন এইরকম হয়ে আছে, পুরোটা খালি। আমি পুরোটা অর্গানাইজ করব। এখানে দেখো একটা বটল লাগিয়ে দেখছিলাম যে কেমন লাগে, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে এরকম কর্ক লাইট থাকবে, এখানে মেকআপের প্রোডাক্টসগুলো থাকবে। হোপফুলি ওর খুব ভালো লাগবে। এই হচ্ছে পুরো ড্রেসিং টেবিলটার লুক চেঞ্জ করেছি। আয়নাটা সব কটা খুলিনি, বাস একটাই খুলেছি চেক করার জন্য যে কেমন ট্রান্সপারেন্সি আসছে। তোমরাই দেখো, একদম পরিষ্কার ক্লিয়ার একদম। এই হচ্ছে, দাঁড়াও ব্যাকগ্রাউন্ডটাও দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা এখন দেখা যাচ্ছে না। এই হচ্ছে এটার ঠিক ব্যাকড্রপ। এই যে ঠিক এইরকম ফটো টটো মানে তুলতে হলে ভালো। এই জায়গাটায় মানে পুরোটা হয়নি, তো হোপফুলি হয়ে যাবে যখন ফটো তুলবে। আর এইখানে এই ফুলটাতে মেলা থেকে কিনেছি, সেটা এখানে লাগিয়ে নিয়েছি। বাথরুমে এই জায়গাটাও লাগিয়েছি নতুন, এইটা প্লাস এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে সাবানদানিটা আছে এটাও। এইদিকে মোটামুটি সব সর্ট আউট করেই নিয়েছি। রাতে এসে হয়তো পড়াটা চেঞ্জ করবো, সেটা ও তো তাড়াতাড়ি চলে আসবে, 12টার সময় অবধি তো ওয়েট করবে না। ওইটা আমি ওকে একটু মানে লেট করে বলতে পারি যে খুলিস না এখন, পরে খুলবি, বাট পর্দাটা 9টার আগে 12টার আগেই দেখে নেবে। তো ওটা ভেবেছিলাম রাত 12টার সময়, ভেবেছি আর কি রাত 12টার সময় ওকে একটুখানি ওই ঘরে যাবা কিছু করে এটাকে চেঞ্জ করবো। আজকে রাতেবেলা স্বপ্না থাকবে, সুমিত মিড নাইটে আসবে 12টার সময় লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে। আর ডোনা জানি না, ডোনাকে বলেছিলাম যে তুই যদি পারিস তাহলে আসিস, ওরও তো পড়ানো থাকে, নানা রকম ব্যস্ত থাকে, তো এরকম ঝট করে আর উইকডেজের মাঝখানে সবার এটা পসিবল হবে না। তো কালকেও কিছু প্ল্যান আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। বোন সেগুলো তো কিছু জানে না, বোন এখন পড়াতে গেছে, তো ওর পড়ানো অলমোস্ট শেষের দিকে, ও চলেই আসবে। তার আগে ও বললো চুল কাটাতে যাবে কালকের জন্য। বললাম ঠিক আছে, মানে কালকের জন্য মানে বার্থডে হিসেবে নিজেকে একটু প্যাম্পার করতে চাই, বলছে একটু লুকটা চেঞ্জ করি, তো হয়তো চুল কাটাতে যাবে। তো আমি এখন বেরোচ্ছি, রাত্রেবেলা যে কেকটা কাটবো সেটা আমি আনতে যাচ্ছি। আর কালকে যে কেকটা কাটা হবে সেটা সুমিত আর স্বপ্না, ওরা দুজন মিলে, ওরা যেহেতু খুব ক্লোজ ফ্রেন্ড, সবসময় সাথে থাকে, তো ওরা বললো দিদি আমরা ওই কেকটা আমরা দিতে চাই, তুমি আজকের কেকটা সেটা তুমি করো, এত কিছু বাকি জিনিসগুলো তো তুমি করেইছো, তো আমরা ওই দায়িত্বটা নিই, তোমরা এই দায়িত্বটা নাও। তো এই যে এই ভাই বোনদের এই আন্ডারস্ট্যান্ডিংটা, এটা মনে হয় আমি খুব রেয়ার পেয়েছি আর কি। তো চলে এসেছি ফিউচার কেকসে। এই যেখানে ছোট ছোট কেকের অনেক অপশন আছে, সেখান থেকে একটা নিয়ে নিয়েছি। এই কেকটা নিলাম। বাড়ি এসে গেছি, আরেকজন চলে এসেছে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই দেখো, যাকে তোমার সবসময় ঘুমাতে দেখো, আজকে জেগে আছে, আজকে একদম এনার্জি নিয়ে চলে এসেছে রাত্রেবেলা সারপ্রাইজ দেবো বলে। ওকে জোরে জোরে কথা বললে এরকম করে। আর আমাদের মস্তান জামা পরেছে দেখেছো, শীতকাল বলে, ছেড়ে দে, তোর কাছেই আসবে বারবার, কিন্তু ছাড়বে না। বিস্কিট দিবি, লোভা বাচ্চা, ঠিক ছেড়ে দে। এই দেখো এগুলো মাসি পাঠিয়েছে, আমার ফেভারিট। আমারও একটা মানে গিফট হয়ে গেল, একটা হাফ প্যান্ট, এই যে যেটা এই কৌটোর মধ্যে করে আছে, আমার খুব পছন্দ। এটা একটা টি শার্ট, ওভারসাইজ টি শার্ট। বোন যেহেতু এগুলো পরতেই ভালোবাসে, পরাতে যায়, ওর খুব কমফোর্টেবল হয় বলে। এই যে সামনে এরকম ডিজাইন, আর এটা হচ্ছে পেছনে। ডোনা এখন একটু খেতে বেরিয়েছিলাম, একটা দোকান দেখলাম, কি জানো, সুইট স্ন্যাক্স বেকারি, চাট নামটা আমি জানি না, নতুন খুলেছে। ওটা টেগোর পার্কে ক্রোমার ঠিক অপোজিটে খুলেছে। তো এখান থেকে একটু মিষ্টিও নিলাম কিছু। ফ্লোরে স্পোর্টিং না কি এরকম
ও মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাবের নিচে হচ্ছে এই মিষ্টির দোকানটা। আর বোন ওই চুল কাটাতে আসবে, তো বোন ওখানে আসবে, তখন ওখানে আমরা যাব, ও দেবে সারপ্রাইজ। তো চলো। আর একটা চেঞ্জিং প্ল্যান আছে, যে কেক নিয়েছি ওই কেকটা শিবাঙ্গীর তরফ থেকে, ঠিক আছে। আর বিরিয়ানির অর্ডার দিয়েছি রাত আসার সময়, সেগুলো ব্লক করেছিলাম, বাট ওটা কোনোভাবে কেটে গেছে। তো যাই হোক, এখন যাই বোনের কাছে। বোনে অনেকক্ষণ ধরে ওয়েট করছি, যে পিছনে দেখতে পাচ্ছ তোমার বোন আসছে। আমি এক্সপেক্ট করেছিলাম এটা ওই হবে, খুব বাজে এক্সপেক্ট করেছিলাম, যে যদি হয়েছে ওই জন্য উপরে রাখছি, আমি বুঝতে পেরেছি। মজা পেয়েছো বনু? তুই এটা ভিডিও এতক্ষণ ধরে ওয়েট করলাম যে এই আসবে, তারপর সবাই মিলে ফুচকা খাবো, এই বলছে আমি ফুচকা খাবো না, তাহলে আমরা দুজন ভালোই করতাম, বল খেয়ে নিতাম যদি। যাই হোক, এখন ফুচকা খেতে এসেছি। এই যে দুজনে বসে আইব্রো করাতে, এই যে দুজনে চুল টুল কেটে নিয়েছে। এবার এখন যাচ্ছি সুপর্ণাদির বাড়ি, যেহেতু যেখানে সেলুন তার আশেপাশেই সুপর্ণাদির বাড়ি আর কি। তো আমি জানি অনেকদিন হয়েছে উনি এসছেন, বাট আমার তার সাথে দেখা করতে যাওয়ার একদমই সময় হয়নি। হয়তো একটা এক্সকিউজ শোনাচ্ছে, বাট স্টিল সত্যি টাইম পাইনি। তো টাইম পাইনি, তাই যাওয়া হয়নি। তো এখন এই দিকটাই যেহেতু এসে, তো একবার দেখা করে তার বাড়ি যাব। পিছনে ওরা সব কুকুর নিয়ে খেলাধুলা করছে, তো আমি একটু এগিয়ে আসলাম, বিকজ আমার কিছু ইম্পর্টেন্ট বলার আছে। তো জানি না এই ব্লগে এই কথাটা বলা উচিত কিনা, বাট স্টিল যেটা হয়েছে সেটাই তোমাদেরকে জানাবো। সুপর্ণাদি তো অসুস্থ ছিল, এটা ছাড়াও একটা এক্সট্রা মানে রোগ নিয়ে তো এসেইছে, আবার অপারেশন করতে যেতে হবে 4 মান্থস পরে। আর তার সাথে সাথে উৎসাহ খুব অসুস্থ, যেটা আমাকে বেশি হিট করে ফেলেছে, বিকজ ওকে ছোটোবেলা থেকে পড়িয়েছি। তো ওখানেই অতটা ভেঙে পড়িনি, বিকজ ওদেরকে স্ট্রং করার জন্য আমাকে শক্ত থাকতে হয়েছে। বাট খুব মাথায় আমার উল্টো পাল্টা চলছে। তো জানি না আমি জিনিসটাকে কীভাবে হিল করবো। বোনের জন্মদিনটাও আমাকে ভালো করে কাটাতে হবে, এটা ছাড়াও সামনে একটা ট্রিপ আছে, সেটাও করতে হবে। এটা ছাড়াও আমার মানে ঘরে আরও অনেক কিছু কাজবাজ চলছে, করছি, সেটারও একটা প্রেশার আছে। জানি না, বুঝতে পারছি না যে কি হচ্ছে আলটিমেটলি, আর ও কতদিনে কি সুস্থ হবে, কি করে সব কিছু সুরা হবে, সেটা নিয়ে আমার মাথায় সত্যি একটা বাজ পড়েছে বলতে পারো। তো ওদের বাড়ি থেকে বেরোলাম, অনেকক্ষণই ছিলাম। খারাপ কথা তো হয়েইছে, বা খারাপ ডিসকাশনগুলো তো হয়েইছে, এটা ছাড়াও একটু হাসি মজাক তো করেছি। আমার বোন আছে, মানে বোন একটু এন্টারটেন করে ওদেরকে, কথাবার্তা আমরা সবাই মিলেমিশে সবাই মিলে সবার মানে মনের খারাপ লাগাগুলোকে বুঝে সেগুলোকে একটু হিল করা তো অবশ্যই চেষ্টা করি। মানুষ তো আর সবসময় কাঁদতে বা দুঃখ করতে পারে না, লাইফে তো আরও অনেক কিছু ভালো লাগাও থাকে। তো সেগুলো নিয়ে যতটা হাসি খুশি থাকা যায় সেটুকুও করেছি, বাট স্টিল মেন্টালি মানে বেসিক পয়েন্টসগুলো ঠিক নেই। তো সেটার জন্য খুব হিট হচ্ছে, বুঝতে পারছি না যে কি করব। যাই হোক, এই পার্টটা হয়তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, বাট যেটা ফ্যাক্ট সেটাই তোমাদেরকে জানালাম। সবাই প্লিজ প্রে করো যাতে ওরা দুজনে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ওদের সুস্থ হওয়ার থেকেও মেন ইম্পর্টেন্ট গৌতম দা, যে হচ্ছে ওদের পিলার, মানে উনি যেভাবে ফাইট করে ওদের দুজনের পাশে আছে, ভগবান যেন ওনাকে ভালোভাবে সুস্থ করে, ওনার ওয়েলথ যেটা ওনার ইনকামের প্রসেস, ওনার ফিনান্সিয়ালি যেন উনি স্ট্রং থাকতে পারেন, মানে ইম্পর্টেন্টলি মেন্টালি যেন উনি স্ট্রং থাকতে পারেন, সব কিছু ভালোভাবে ম্যানেজ করতে পারেন, এইটুকু প্রে আর উইশ ওদের জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুপর্ণা, হ্যাপি বার্থডে টু ইউ। गले बहुत जोर से लगा ली। थैंक यू। ये देखो, ये सब शिवांगी के तरफ से है। और अभी देखे जी फोटोटा ढूंढ रही है। उधर से पीछे। वाह, कितनी सुंदर हूँ मैं। कौन फोन कर रहा है? बोलो बर्थडे हैप्पी तो बोलो। God bless you. এই যে শিবাঙ্গী, ওই কিন্তু এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে। এন্ড আমার অ্যারেঞ্জমেন্ট ইজ ঘোর, এইদিকে দেখ। আমি এটা দেখেছি, তো দেখি। ডু ইউ লাইক দিস? ওয়াও, হ্যাঁ, এটা খোল। এটা খুলবো? হ্যাঁ খোল।
ও ওয়াও তো চুল দিয়ে সব এক্সপ্রেশনটা ঢেকে যাচ্ছে। ওয়াও খুব সুন্দর তো। ওটা তুই তুলবি বলে আমি রেখে দিয়েছি। এটা? হ্যাঁ, এটা পুরোটা তুই তুলবি। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি তোল, পরে তুলি। একটু পরে তোল। আচ্ছা বাথরুমে, তুমি বাথরুম। আসলে রেখেছি। হ্যাঁ, কেউ একটা আছে আগে লাইট যা। হ্যাঁ, লাইট জ্বালাচ্ছে। যা যা। প্লিজ জাম্প স্ক্যার না ভাই। ও আচ্ছা, আর কিছু আছে কি? ও গড বাথরুম। ও এখানে আর টেডি বিয়ার, এখানে আবার একটা রাখার দানি, আর কিছু আছে? না, আর কিছু নেই। ডু ইউ লাইক দিস? ইয়েস বড়। ওকে মনু, বসে তুমি পড়ো। কি যাওয়ার আগে সব ব্যবস্থা করে দিয়েছো আমাদের? এক্স্যাক্টলি। এটা কি? ও ওয়াও, এটা তো খুব ভালো। দেখি, এটা সবচেয়ে ভালো, এটা সবচেয়ে ভালো, এটা আমি দেওয়ালে এখানে রাখবো। ও ওয়াও, সবটাতেই ভালো লাগছে। দেখা এখানে Approve করে ভিডিওতে। দিলাম। সবগুলোতে আমি ভালো লাগছে তাই আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি এটাকে, যদি একটা বাজে হতো। কিন্তু খুব ভালো লাগছে, বাট খুব ইচ্ছা ছিল সব বন্ধুদের একটা ভিডিও সব থাকবে। ये मेरे को কত अच्छा है, सुंदर। बोलो सपना बहुत एनोइंग है, बोलोगी तुम अभी? ये देखो, तुम कहाँ हो, खोजो। এই তো দিখা দিয়া। अरे फोन तो हाथ में ले, उसको सब दिखा। আরেকজন দেখো লুকিয়ে লুকিয়ে আসছে বাড়িতে, টুপ মেরে চলে এসেছে। এসছে। ইয়েস, আরে मैं তুমি সুমিত बोलो। आ जाओ। ये बहुत अच्छा ये खुशी हो गया जानो, ये बर्थडे। इसीलिए चलो चलो हैप्पी बर्थडे बोलो उसके। ये देखो आ गया। तू क्या लेके आया? गिफ्ट ही गिफ्ट। तू ये क्यों लाया? এটা হচ্ছে সবচেয়ে ইউজফুল গিফট, কাজের গিফট। रुको ये तो दिखाओ आपको क्या कर। দেখা একটু दिखाओ क्या है? সবাইকে দেখাও। এটা কি গেস করছো তোমরা? এটা আছে হাফ প্যাক, যেটা পুরো সেক্সি লাগবে। আমি সেক্সি সেক্সি চিকেন লেগস গুলো দেখাবো। তো ওটা কি বলবো, একটা আমার একটা কিন্তু তোর। না ওসব ভাগাভাগি হবে না, এটাও আমার এটাও আমার। আর ঠিক একটা আছে। আছে ভেতরে, ওটা রেখে- ধরো স্বপ্ন বনু। একটু খুলে পড়ে দেখো, টপস এই খুলে এমন নাচলো, পারফেক্ট। তুমি পরে দেখ ভালোই লাগছে এখন। সুন্দর পড়াতে যাব। থ্যাংক ইউ। যে জামার দরকার ছিল, I know, কুর্তি আমাদের থেকে কিনে দিও তো আমার। আমাদের জামাই একটু কম হয়। मेरी ज़हरा जबी। এমনি নাচবো আমরা। ये लो तुम्हारा गिफ्ट। रेट द प्रोडक्ट विथ 5 स्टार। ওকে, खोलो खोलो। স্টার তো নেই, দোকানে পাবো। দেখি ওই ব্ল্যাক টপটা আসলে চাই। ও এক্স্যাক্টলি এটাই চাই আমার, এক্স্যাক্টলি। তুই পেয়ে গেছো বোনু? কি করে পেলি? পেলাম। ঠিক আছে, একাই করেছিস না কারোর হেল্প নিয়েছিস? কারোর হেল্প নেই, তোর সামনে বসেই আমি অর্ডার করেছি। ए हाँ, मुझे पता है। बेचारी मुझे सरप्राइज नहीं कर पाई। यही पहन के अगर जाएंगे बहुत अच्छे लगेगा। अरे दीपिका यही पर ही है। बस यही पहन के कल से पढ़ाने जाएंगे। This is the new. सुमित अपना एक डायलॉग बोल दे। ऐसे ही पहन के जाएंगे, ऐसे ही पहन के जाएंगे। सुमित एक डायलॉग बोल दे बस। तू बता कैसा लग रहा है? ऊपर से तो ठीक है। नीचे से तो ये क्या हो गया? पॉम पॉम बाहर निकल जाए। पिंटी क्यों आ गया इसके साथ? पॉप के साथ पिंटी फ्री। मेन चीज देना हम भूल गए थे, ये भी शिवांगी के तरफ से है। थैंक यू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर, सुपर्णा। हैप्पी बर्थडे टू यू। You were born in the zoo with monkeys and donkeys. Happy birthday to you.
तुम भी खाओगी? तुमको नहीं मिलेगा, बैठी रहो उधर बंगलोर में। बंगलोर मामे लाल लाल लाले लाले রে তারপরে হাতে লেডিস ঘড়ি মাই সবাইকে খাইয়ে দিল বিকজ আমরা একটা রিল বানাবো তারপরে কেক খাবো একটু ক্যামেরাতে ক্রিম মাখিয়ে দাও ও একটু ফিলস নিয়ে নেবে ভালো হয়েছে না খুব ভালো আছে এবার এবার এটা একদম ইজি ইজি হবে হয় তাই না এক্স্যাক্টলি বারবার ওটা বন্ধ করে দেন আবার মেকআপ করে আবার রেখে আবার খুলে এরকম করতে হতো এটা পারফেক্ট এখান থেকে বার করতে রাত 12টা সেলিব্রেশন ডান কি বলবো বুঝতে পারছি না এরা সব এমন করছে আর এই যে ইনি হচ্ছেন সব থেকে বেশি অ্যাক্টিভ মেম্বার যে হাঁপিয়ে গিয়ে এখন শুয়ে পড়েছে এবং ওকে শান্ত করার জন্যই আমি নিচে বসেছি আর কি যাতে ও একটুখানি রিল্যাক্স হয়ে যায় কেন কাউকে মানে টিকতে দিচ্ছে না ফুল টুল যা পাচ্ছে সব খেয়ে নিচ্ছে তো তোমরা সবাই আমার বোনকে অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও অনেক অনেক ব্লেসিংস দিও বিশেষ জানিও তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না আজকে যা যা হলো তোমার সাথে সব শেয়ার করলাম হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো চলো আজকের জন্য